শতগুণ প্রকৃতির লোকেরা এমন খাবার পছন্দ করে যা আয়ু, গুণ, শক্তি, স্বাস্থ্য, সুখ এবং তৃপ্তি বাড়ায়। রজগুণ গুণসম্পন্ন ব্যক্তিরা অত্যন্ত তেতো, টক, নোনতা, গরম, তীক্ষ্ণ, শুষ্ক ও জ্বালাময়ী খাদ্যদ্রব্য গ্রহণ করে, যার দ্বারা ব্যথা, দুঃখ ও রোগ হয়। অতিরিক্ত সিদ্ধ, বাসি, পচা, দূষিত ও অপবিত্র খাবার তমগুণীদের খুবই প্রিয়। গীতা সপ্তদশ অধ্যায় শ্লোক সংখ্যা 8, 9 ও 10 শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, আয়ু সত্যবলারোগ্য সুখ প্রীতি বিবর্তনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারাহ সাত্বিক প্রিয়া। যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলির সাত্ত্বিক লোকেদের প্রিয়। কট্টম লবণাতুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীনা আহারারাজস শিষ্ঠা দুঃখ শোকাময় প্রদাহ। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় হয়। জাত যেমন গতরসং পুতি পর্যুষিতং চয়ত উচ্ছিষ্টমপি চামেদ্ধং ভোজনং তামস প্রিয়ম। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নীরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, এই সমস্ত তামসিক লোকদের প্রিয়। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে শতগুণ শুদ্ধ, উজ্জ্বল এবং শান্তিময়, সুখ ও তৃপ্তির অনুভূতি সৃষ্টি করে খাদ্যদ্রব্যগুলোকে আয়ুসত্তা দ্বারা বর্ণনা করা হয়েছে, যার অর্থ বয়স বৃদ্ধি। এসব পদার্থ থেকে স্বাস্থ্য, পুণ্য, সুখ ও তৃপ্তি পাওয়া যায়। এই জাতীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে শস্য, ডাল, মটরশুঁটি, ফল, শাকসবজি, দুধ এবং অন্যান্য নিরামিষ পদার্থ। অতএব আধ্যাত্মিক জীবনের জন্য উপযোগী ভালো গুণাবলীর বিকাশের জন্য নিরামিষ খাদ্য উপযোগী। সাত্ত্বিক গুণসম্পন্ন ব্যক্তিগণ সর্বদা সাত্ত্বিক আহার অর্থাৎ নিরামিষ ভোজনে মনকে শান্তি প্রদানের দ্বারা আধ্যাত্মিকতার পথ সুগম করে। নিরামিষভোজী হওয়ার প্রবণতা বেড়েছে। মনের স্বচ্ছতা এবং উত্তেজনাপূর্ণ ভয় থেকে মানুষকে নিরামিষাশী হতে অনুপ্রাণিত করেছে। মাংস খাওয়া মানেই জীব হত্যা করা। মানুষ একটি মাংসাশী প্রাণী, এটা কি লজ্জার নয়? এটা সত্য যে পশু শিকার করে পূর্বে অনেকে তাদের জীবন নির্বাহ করেছে, কিন্তু এটি একটি নিকৃষ্ট পথ। আমার কোনো সন্দেহ নেই যে এটি মানবজাতির ভাগ্যের একটি উজ্জ্বল দিক যে তাদের ক্রমবর্ধমান উন্নতিতে তারা পশুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। ঠিক যেমন জঙ্গলে বসবাসকারী উপজাতিরা সভ্য মানুষের সংস্পর্শে পশু শিকার ত্যাগ করে সভ্য হয়েছে। নিরামিষ আহার আমাদের মানসিকভাবে দুর্বল বা আমাদের কাজে নিষ্ক্রিয় ভাব গড়ে তোলে, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। মহাত্মা গান্ধী বলেছেন, আমি কোনো পরিস্থিতিতেই আমিষ খাওয়ার প্রয়োজন মনে করি না। পাপযুক্ত খাবার শরীরকে দূষিত করে। নিরামিষ আহারের জন্য এই পৃথিবীতে সমৃদ্ধ ভাণ্ডার পড়ে রয়েছে। এটি এমন খাবার যাকে বধ করতে হয় না এবং রক্তের সাথে কোনো সম্পর্ক থাকে না। জঙ্গলে কয়েকটি বন্য হিংস্র প্রাণী রয়েছে যারা মাংস দিয়ে তাদের ক্ষুধা মেটায়, আবার গবাদি পশু, হাতি, ঘোড়া, জেব্রা ইত্যাদি ঘাস ও গাছের ডালপাল দিয়ে তাদের উদর পুরায়। জর্জ বার্নার্ড শ বলেছিলেন, আমি চাই না যে আমার পেট
মৃত প্রাণীদের কবর স্থান হোক। পশুদের প্রতি সহিংসতার পরিপ্রেক্ষিতে পশু হত্যা পাপ। আমরা জানি মানব জাতির পুষ্টির জন্য গাভী দুধ সরবরাহ করে, তাই এই জীব মায়ের সমতুল্য। শিশু যার দুধ পান করে তাকে মা বলে সম্বোধন করে, তাই যেহেতু গাভীর দুধ আমরা পান করি, গাভীও মায়ের সমতুল্য। আবার যখন নিরামিষ খাবার অতিরিক্ত মরিচ, মশলা, লবণ ইত্যাদি দিয়ে রান্না করা হয় তখন সেগুলি রাজসিক হয়। এগুলি বর্ণনা করার সময় খুব শব্দের ব্যবহার সমস্ত বিশেষণের সাথে মিলিত হতে পারে। এভাবেই রাজসিক খাবার যেমন খুব তেতো, খুব টক, খুব নোনতা, খুব গরম, খুব তিক্ত, খুব শুষ্ক, খুব ঝাল ইত্যাদি। এই সমস্ত খাবার অসুস্থ স্বাস্থ্য, উত্তেজনা এবং রোগের কারণ হয়। রাজসিক লোকেরা এই খাবারগুলিকে আকর্ষণীয় এবং সুস্বাদু মনে করে, কিন্তু শতগুণী লোকেরা এই খাবারকে অপছন্দের তালিকায় রাখে। খাওয়ার উদ্দেশ্য জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া নয়, শরীরকে সুস্থ ও সবল রাখা। একটি পুরাণে কথা আছে, বাঁচার জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচা নয়। সুতরাং শুধুমাত্র এমন খাবার খাওয়াই বুদ্ধিমানের কাজ যা সুস্বাস্থ্যের জন্য উপযোগী এবং যা আমাদের মনকে শান্ত করে। তৈরি খাবার যেগুলি অনেক সময় ধরে পরিপাক করা হয় তা তামসিক খাদ্য হিসাবে চিহ্নিত হয়। অশুদ্ধ, অরুচিকর বা দুর্গন্ধযুক্ত খাদ্যদ্রব্যও এই শ্রেণীযুক্ত, এবং অশুদ্ধ খাদ্যদ্রব্যের মধ্যেও সব ধরনের প্রাণীর মাংস রয়েছে। প্রকৃতি মানুষের শরীরকে নিরামিষভোজী প্রাণী হিসাবে সৃষ্টি করেছে। মানুষের দাঁত মাংসাশী প্রাণীদের মতো বড় নয় এবং তাদের চোয়াল মাংস ছিঁড়ে ফেলার মতো প্রশস্ত নয়। মাংসাশী প্রাণীদের ছোট অন্ত্র থাকে, যার কারণে নিরীহ এবং মৃত প্রাণীদের খাবার উদরে পৌঁছতে খুব কম সময় লাগে, যা খুব দ্রুত হজম হয়ে যায়। বিপরীতে মানুষের একটি বৃহত্তর পরিপাকতন্ত্র রয়েছে, যা উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্য ধীরে ধীরে এবং আরও ভালোভাবে উদর হজম করে। মাংসাশী প্রাণীর পাকস্থলী বেশি অম্লীয়, যা কাঁচা মাংস হজম করতে সাহায্য করে। মজার ব্যাপার হলো মাংসাশী প্রাণীদের ঘাম তাদের লোমকূপ দিয়ে বের হয় না, পরিবর্তে তারা তাদের জিহ্বা দিয়ে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যেখানে মানুষ তাদের ত্বক থেকে ঘাম বের করে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মাংসাশী প্রাণীরা জিভে চাপ দিয়ে টেনে টেনে জল পান করে। বিপরীতে তৃণভোজী প্রাণীরা পান করার পরিবর্তে জল চুষে খায়। মানুষও শ্বাস নিয়ে জল পান করে। মানব দেহের এই সমস্ত শারীরিক বৈশিষ্ট্যই ঈশ্বর মানুষকে মাংসাশী প্রাণীর মতো সৃষ্টি করেননি। ফলে মাংস মানুষের মধ্যে অপবিত্র খাদ্য হিসাবে বিবেচিত হয়েছে। মনুস্মৃতিতে বলা আছে যে মাংস খাওয়ার ফলে পাপ কাজ হয়। মাংসা শব্দের অর্থ এই যে আমি এখানে যার মাংস খাচ্ছি সে আগামী জন্মে আমার মাংস খাবে। তাই জ্ঞানী লোকেরা মাংসকে মাংসা বলে, অর্থাৎ বারবার ক্রিয়া করে, যার অর্থ আমি যার মাংস খাই একদিন সে আমার মাংস খাবে।